হ্যালো এভরিওয়ান, লরিয়াল প্রফেশনাল হেড আপ কিজে আপনাদের স্বাগত জানাই। বেশিরভাগ মানুষ তাদের কর্মজীবন থেকে কিছু সন্তুষ্টি চায়, কিন্তু বিশেষ করে একটা কাজের জন্য প্রতিদিন কাজ করতে যাওয়া, যা কিনা সৃজনশীলতা, যোগাযোগ এবং প্রশংসায় পূর্ণ। কোন কাজ আপনি অনুমান করতে পারেন? আমার জন্য মানুষ জরুরি। ওদের সাহায্য করা, ওদের ট্রান্সফর্ম করাটাই একটা অনেক বড় জিত, আর আমার এটা করতে ভাল লাগে। আমি অন্যদের অভিজ্ঞতা দেখতে পছন্দ করি। অন্যরা কিভাবে কাজ করছে সেটা দেখে আমি ইন্সপিরেশন পাই। আমি লুক ক্রিয়েট করতে ভালোবাসি, এটাই আমার প্যাশন। সুন্দরতা সবসময় আমায় আকর্ষিত করে, আর মানুষের ওপর এটার কি প্রভাব পড়তে পারে, মানুষের মুখে হাসি দেখতে পাওয়া। আর আপনার কাছে সব সময় একটা ম্যাজিশিয়ান ইফেক্ট থাকে, আর আপনার মধ্যে সারাক্ষণ একটা ম্যাজিশিয়ান এফেক্ট থাকে। সুতরাং এটা হলো একটা অসাধারণ পেশা। আপনি আর আমি দুজনেই জানি হেয়ার স্টাইলিং হলো রিওয়ার্ডিং, কিন্তু সাথে সাথে এটা শারীরিক এবং মানসিকভাবেও খুবই ডিমান্ডিং। একজন হেয়ার প্রো হিসেবে আপনি ক্লায়েন্টের পাশে থাকেন, আর আমরা আপনার পাশে আছি। সেই জন্য লরিয়াল প্রফেশনাল তৈরি করেছে হেড আপ কিজ। হেয়ার প্রফেশনালদের দ্বারা হেয়ার প্রফেশনালদের জন্য একটা ফ্রি ট্রেনিং আমাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য। আমি ড্যানিয়েল মেসন জোন্স, একজন এডুকেটর, লরিয়াল প্রফেশনাল এবং মেন্টাল হেলথ অ্যাডভোকেটের জন্য। আর আমি হেলি জেপসন, ফর্মার সাইকোথেরাপিস্ট আর কালারিস্ট। এই ফ্রি ট্রেনিং চলাকালীন বিভিন্ন ধরনের মেন্টাল হেলথের সমস্যাগুলো সম্বন্ধে শিখবেন এবং কিভাবে সেগুলো নিজের মধ্যে বা কলিগের মধ্যে আছেন সেটা বুঝবেন। আপনি যত্ন নেওয়ার জন্য সরঞ্জামগুলিও পাবেন, যা আপনার মেন্টাল হেলথকে শক্তিশালী করে আপনার রেজিলিয়েন্স বাড়াতে সাহায্য করবে। 65% হেয়ার ড্রেসারদের অভিজ্ঞতা আছে অ্যাংজাইটি, বার্নআউট বা ডিপ্রেশনের সম্মুখীন হওয়ার তাদের প্রফেশনাল ক্যারিয়ারে। হেয়ার প্রফেশনালদের জন্য মেন্টাল হেলথ খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা আমাদের ক্লায়েন্টের সব ফিলিংস আর প্রবলেমস শুনি। দিনে 15 জন ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া যায়, তারপর আপনি ক্লান্ত হয়ে পড়তে পারেন। তাই মেন্টাল হেলথ আমাদের মতন প্রফেশনালদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমাদের ক্রিয়েট করতে হয়। আমরা হলাম ক্রিয়েটার, আমরা হলাম আর্টিস্ট, আর এটাই আমাদের কাজ। সবাই বলে কিভাবে একজন হেয়ার স্টাইলিস্ট হলো আপনার ক্লায়েন্টের থেরাপিস্ট, আর তাই আপনাকে তাদের ডিপ্রেশন, তাদের দুঃখ, তাদের খুশির মুহূর্তগুলোর ভাগ নিতে হয়। কারণ আমরা শুধুমাত্র হেয়ার ড্রেসার নই, তাই না? আমরা মেন্টাল হেলথ সম্পর্কিত 4টে জরুরি বিষয় সম্বন্ধে জানব। প্রথমত, স্ট্রেস আছে। এটি একটি উচ্চতর প্রক্রিয়া, একটি পরিস্থিতি, ব্যক্তি বা ইন্টারঅ্যাকশনের প্রতি। নেক্সট আছে অ্যাংজাইটি। এটি একটি অবিরাম অনুভূতি, একটি ভয় বা চরম উদ্বেগ। তারপর আছে ডিপ্রেশন। এটি আপনাকে দুঃখিত, নিরুৎসাহিত বা আশাহীন বোধ করাতে পারে। লাস্টলি আছে বার্নআউট। এটা ঘটে যখন আপনি ওভারওয়েলমড, ইমোশনালি ড্রেন হয়ে যান, ওয়ার্ক লাইফের সঙ্গে তাল মিলিয়ে আর চলতে পারেন না। এমন একটা সময় আসে যখন আপনি আর সুইচ অফ করতে পারেন না, একদম দিনের শেষে বা হয়তো দিনের শুরু হচ্ছে মাথার মধ্যে দুশ্চিন্তা নিয়ে যে কাজের জায়গায় আজ কি হবে। একটা সেলফ কেয়ার রুটিন তৈরি করা, যেটা আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করবে আর ইনার স্ট্রেংথ বাড়াবে। শুরু করা যাক শরীর দিয়ে। এটা হলো আপনার ইটিং, ড্রিঙ্কিং আর হাঁটা চলার অভ্যাসের ব্যাপারে, যে আপনাকে ফিট রাখবে। আপনি কি জানেন 90% পর্যন্ত সেরোটোনিন আপনার গাটের মধ্যে তৈরি হয়? সেরোটোনিন হ্যাপি হরমোন হিসেবে পরিচিত, যেটা আপনার মুডকে পজিটিভলি এফেক্ট করে। আইডিয়ালি দিনের মধ্যে খাওয়ার জন্য কম করে 20 মিনিটের ব্রেক নিন। এটা আপনার প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করবে আর ক্রিয়েটিভিটিও। অন্যদিকে আপনার স্ট্রেস আর ফাটিগ কমাবে। আমরা সবাই জানি এক্সারসাইজ আমাদের জন্য কতখানি ভালো। আমরা যখন মুভ করি, বেটার ফিল করি, এনার্জি বাড়ে। অন্যদিকে ডিপ্রেশন আর অ্যাংজাইটির রিস্ক অনেক কমিয়ে দেয়, কারণ এটা আমাদের শরীরকে সেরোটোনিন তৈরি করতে সাহায্য করে। হ্যাপি হরমোনের কথা মনে আছে? আপনার মানসিক সুস্থতা দৈনন্দিন জীবনের স্ট্রেসগুলোকে ভালোভাবে ম্যানেজ করতে সাহায্য করবে। আর আপনাকে সাহায্য করার জন্য অলরেডি একটা বেস্ট টুল আছে, আপনার ব্রিদিং। এটা মাইন্ডফুলি করলে ব্রিদিং আপনার শরীরকে একটি কামিং সিগন্যাল দেয়। এটা ভেগাস নার্ভকে স্টিমুলেট করে, যা আমাদের শরীরের প্রধান মাইন্ড বডি হাইওয়ে। বেসিক্যালি এর কাজ হলো একটা স্ট্রেসফুল সিচুয়েশন ফেস করার পর আপনাকে শান্ত করা। ব্রেথ ওয়ার্ক করার বিভিন্ন উপায় রয়েছে, এগুলোর মধ্যে একটা হলো বক্স ব্রিদিং। একবার চেষ্টা করা যাক, চলুন করে দেখি। 4 কাউন্ট থেকে আমরা শুরু করব। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন, ফুসফুস থেকে পুরোপুরি নিঃশ্বাস বের করে দিন। এবার মনে মনে 4 গুনতে গুনতে নাক দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস নিন। এবার 4 গোনা পর্যন্ত নিঃশ্বাস ধরে রাখুন।
এবার 4 গুনতে গুনতে নিঃশ্বাস ছেড়ে দিন। আবার 4 গোনা পর্যন্ত নিঃশ্বাস ধরে রাখুন। এইভাবে 3 থেকে 4 বার রিপিট করুন। একজন হেয়ার প্রো হিসেবে আপনাকে বিভিন্ন মানুষ আর ক্লায়েন্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে হয়, কিন্তু এটা যেন আপনার সোশ্যাল নেটওয়ার্ককে রিপ্লেস না করে। যদিও ক্লায়েন্টের সাথে আপনার সম্পর্ক ভ্যালুয়েবল, কিন্তু সেটা আপনার বন্ধুদের থেকে বেশি ভ্যালুয়েবল নয়। সোশ্যালাইজিং করাটা আপনার শরীর আর মনের জন্য খুব ভালো। সে আপনি ফ্রিল্যান্সার, এমপ্লয় বা ম্যানেজার হন, কাজের স্ট্রেসকে কমানোর একটা দারুণ উপায় হলো বাউন্ডারিজ সেট করা আর পরিষ্কারভাবে কমিউনিকেট করা। এটা শুরু করার একটা ভালো জায়গা হলো নিজের ওয়ার্ক পলিসি সেট করা। আপনি কিভাবে কাজ করেন তার একটা সংক্ষিপ্ত 1 পাতার ডকুমেন্ট তৈরি করুন। আপনি এটা ইমেইলের মাধ্যমে প্রথম ক্লায়েন্টদের পাঠাতে পারেন যদি অনলাইন বুকিং সিস্টেম থাকে। বাউন্ডারিজ সেট করে আপনি অনেক ধরনের স্ট্রেসফুল সিচুয়েশন অ্যাভয়েড করতে পারেন, কিন্তু কিছু জিনিস আপনার কন্ট্রোলের বাইরেই থাকে। ক্লায়েন্ট লেট করতেই পারে, হতে পারে তার রেজাল্ট পছন্দ হলো না বা নিজেই খুব অ্যাংশিয়াস। পরিস্থিতি যাই হোক না কেন, এই ধরনের ঘটনা সারাক্ষণ ঘটতেই পারে আর আপনি এসব আটকাতে পারবেন না। কিন্তু এসবের জন্য তৈরি থাকতে পারেন আর এর ফলে অনেক ভালোভাবে রিয়্যাক্ট করতে পারেন। প্রফেশনাল স্টেটমেন্টের একটা লিস্ট তৈরি করে আমরা এটা করি আপনার টুল বক্সের মধ্যে। আপনি যদি একটা স্যালনে কাজ করেন, সেখানে আপনি শুধুমাত্র ক্লায়েন্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছেন না, আপনার কো-ওয়ার্কাররাও আছেন, তারা আপনার জন্য সাপোর্টও হতে পারে বা স্ট্রেসও হতে পারে। আপনার ফোকাস থাকে একটা ভালো কমিউনিকেশনের দিকে। আপনি যখন একজন ম্যানেজার, আপনার মূল ভূমিকার কাজ ডিফাইন করুন। প্রত্যেকটা মানুষের নিজের দায়িত্ব সম্বন্ধে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। সে ঝাড়পোছ করুন, লন্ড্রির কাজ করুন বা ফোন রিসিভ করুন। নিজেকে ভালো রাখার জন্য ছোট ম্যানেজেবল স্টেপ নিতে শুরু করুন। সময়ের সাথে সাথে আপনি মেন্টালি আর ইমোশনালি ইমপ্রুভ করবেন। একজন হেয়ার প্রো হিসেবে আপনি আপনার ক্লায়েন্টের পাশে আছেন আর লরিয়াল প্রফেশনাল আপনার পাশে আছেন। হেড আপ কিজের সাথে আপনি আর ভালো করে শিখবেন স্যালন থেকে স্ট্রেস কিভাবে সামলাতে হয়, যাতে আপনার ট্যালেন্ট আরো শাইন করতে পারে। আপনি কি রেডি? হেড আপ কিজে আপনাকে স্বাগত জানাই।